لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مات الساعة يا رسول الله وأنت أعلم ما لا تعلمون رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে দুরাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানব জাতির জন্য যে সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া স্বরূপ প্রেরণ করেছেন সেই সূরায়ে নাবা নিয়ে আপনাদের সামনে কয়েকটি আয়াত থেকে অনুবাদ করে সেই সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কিছু বাণী হাদিসে রাসূল আপনাদের সামনে পেশ করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব আল্লাহুম্মা আমিন। আমাদের প্রতিটা মানুষ, আমরা প্রতিটা মানুষকে হাদিয়া দিই, উপহার দিই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও আর পরস্পরের ভালোবাসা তোমরা বৃদ্ধি করে নাও। হাদিয়া দিলে পরস্পর পরস্পরের প্রতি আন্তরিকতা তৈরি হয়, ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়, মায়া মহব্বত তৈরি হয়।
ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, এর পরবর্তীতে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবদেরকে যে অতীব ভালোবাসেন, আদমের ছেলে মেয়েদেরকে, এই ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, আলহামদুলিল্লাহ, যাতে মানব জাতি পথহারা না থাকে, বিভ্রান্ত না থাকে, অন্ধকারে আচ্ছন্ন না থাকে, আলোর দিশা পায়। সেই আলোর পথ দেখানোর জন্য 1450 বছর পূর্বে অনেক নবী রাসূলের ধারাবাহিকতায় খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে নাজিল করলেন। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল করলেন, হাদিয়া স্বরূপ নাজিল করলেন, উপহার স্বরূপ নাজিল করলেন। তা হচ্ছে সূরাতুন নাবা। এই সূরা নাবা 30 পারার প্রথম সূরা। এই সূরা নাবার তাৎপর্য কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উপহারের মধ্যে কি সম্পর্কে আলোচনা করেছেন, আজকের জুমার আমরা সংক্ষিপ্তভাবে এটি জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই সূরাতে প্রথমে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তোমাকে তারা প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, তুমি তাদের এই সায়েলার উত্তর দিয়ে দাও যে কিয়ামত তোমাদের উপরে আসন্ন, অতীব নিকটে কিয়ামত সংঘটিত হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বলেছে যে যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন, যা আজকের বিষয়বস্তু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। আর সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং মানুষ দলে দলে আল্লাহর দিকে ধাবিত হবে, কিয়ামতের মাঠের দিকে ধাবিত হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সেই মহাপ্লাবন, মহাপ্রলয়, সেই কিয়ামতের ঘটনা বর্ণনা করেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মানুষ দলে দলে আল্লাহর দিকে ধাবিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ফেরেশতা যার নাম ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটি সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সিংহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে একটি বাঁকানো শিং অথবা বাঁশি, যা ইসরাফিল আলাইহিস সালাম মাথাকে নত করে, মাথাকে নিচুর দিকে করে, কানকে খাড়া করে, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করে তখন আমি এই সিংহাতে ফুৎকার দেব, এই অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু যখন অর্ডার করবেন, অনুমতি প্রদান করবেন, সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত আল্লাহর ইচ্ছায় যারা জীবিত থাকবে তারা জীবিত থাকবে,
এ ব্যতীত পৃথিবীর কুল মাখলুকের সমস্ত প্রাণীকুল মৃত্যুবরণ করবেন। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে। আসমানের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আসমানের দরজা সমূহ খোলার পরে কি ঘটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানের দরজা সমূহ খোলার পরে ওই যে তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। যখন ঘরের দরজা উন্মুক্ত থাকে তখন ঘরে যা কিছু প্রবেশ করতে পারে সবকিছু প্রবেশ করতে পারে, ঘর থেকে বের হয়ে যেতে পারে। আফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, যখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে তখন সূর্য খসে পড়বে। ইজা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, আর চন্দ্রগুলো তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। অর্থাৎ এখন যে আমরা আসমান দেখতেছি এই আসমান থেকে কোনো কিছু পড়ার সুযোগ নেই, কোনো কিছু বের হওয়ার সুযোগ নেই। কোনো কিছু বের হতে লাগলে আল্লাহর অনুমতির প্রয়োজন হয়, কোনো কিছু বের হতে লাগলে আল্লাহর অনুমতির প্রয়োজন হয়। ফেরেশতারা নিজ ইচ্ছায় আসমান ভেদ করে দুনিয়াতে আসতে পারে না, দরজা বন্ধ করা রয়েছে, দরজার সাথে প্রহরী নিযুক্ত করা হয়েছে, খাজানা নিযুক্ত করা হয়েছে। আফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই রকম পরিস্থিতি যখন দেখা দেবে সেই পরিস্থিতিতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম মানুষকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে গিলে খাওয়ার জন্য ওত পেতে রয়েছে। সেই জাহান্নাম মানুষকে ধরে ধরে খেয়ে নেবে। চোর ধরার জন্য যেরকম গারস্থ বসে থাকে রাত্রি জাগরিত হয়ে, যে যখনই চোর আসবে তখনই ধরে নেব, ঠিক ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নাম এরকম ভাবে মিরসাদা, মিরসাদা শব্দের অর্থ হচ্ছে ওত পেতে বসে থাকা, গাপটি মেরে বসে থাকা, চুপ করে বসে থাকা। যেই মাত্র বিচার কার্য শুরু হবে একের পর এক পৃথিবীর মানুষের কুকর্ম বদকর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নির্দেশ করবে, জাহান্নাম উন্মোচিত হয়ে যাবে, জাহান্নাম উন্মুক্ত হয়ে যাবে। মহান আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরে যাবে এই প্রতিযোগিতা তোমাদের শেষ হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, তোমরা সেদিন ইয়াকিন করবে, বিশ্বাস করবে, জানবে তোমরা। সুম্মা, অতঃপর, কাল্লা